নবীজি বলেন, আমি কবরের আযাব দেখি আমার মাঝে মধ্যে মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি, আমার উম্মতকে যেন আল্লাহ কবরের আযাব দেখার তৌফিক দান করে। কিন্তু কেন আমি নবী দোয়া করি না? এর কারণ হচ্ছে আমার উম্মতকে যদি আল্লাহ রাব্বুল আমিন কবরে আযাব দেখার মতো তৌফিক দিয়ে দেয়, আমার উম্মতেরা তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না, তার মায়ের লাশ নিয়ে আমার উম্মত কবরে যাবে না। ভয় আমার বাবার কবরে না জানি কি আযাব হয়, আমার মায়ের কবরে না জানি কি আযাব হয়, আমার ভাইয়ের কবরে না জানি কি আযাব হয়, আমার সন্তানের কবরে না জানি কি আযাব হয়। এই ভয়ে মানুষ তার বাবার লাশ কবর নিয়ে যাবে না, মায়ের লাশ কবর নিয়ে যাবে না, আত্মীয় স্বজনের লাশ মানুষ কবর নিয়ে যাবে না। মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, মানুষের চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে, ক্ষেত খামার বন্ধ হয়ে যাবে, ড্রাইভিং বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে। মানুষ একজন মানুষ এক একটা কবরে আযাব দেখে দেখে কলিজা ফেটে মানুষ চিৎকার করে করে মারা যাবে। দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাবে, মানুষের অবস্থা ঠিক থাকবে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, নিজাম ঠিক থাকবে না। এই জন্য আমি আমার উম্মতের জন্য দোয়া করি না। কিন্তু আমার নবী ঠিকই কবর আযাব দেখতেন। আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে মুজিজা দান করেছিলেন। আমার নবীজি কবরের পাশ দিয়ে যখন গেলেন, যখন দেখলেন কবর আযাব হচ্ছে, আমার নবীজি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিন এই ব্যক্তিটা মুসলমান, এই ব্যক্তির কবর আযাব তুই মেহেরবানি করে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বলল আমিন। নবীজি দোয়া করলো, সেই দোয়ার দাম আছে না নাই? অবশ্যই আছে। নবীজি দোয়া করলেন যেখানে तमाम পৃথিবীর জন্য আল্লাহ রব, আর আমার নবী तमाम পৃথিবীর জন্য রহমত, আমার নবীর দোয়া কেন কবুল হবে না? কিন্তু নবী তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। আমার নবীজি একবার দোয়া করে দ্বিতীয়বার আবার দোয়া করলেন, তৃতীয়বার আবার দোয়া করলেন, তিনবার দোয়া করার পরে আমার নবী তাকায় দেখতেছে এখনো কবরের আযাব মাফ হয় না। এবার জিবরাইল আমিন চলে আসলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের আযাব আপনি যে তিনবার দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করতে পারেন, কবরের আযাব কোশ্চিন কালেও মাফ হবে না। নবীজি বললেন, জিবরাইল কবরের আযাব কেন মাফ হবে না? আমার দোয়া কেন কবুল হবে না? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কারণেই মাফ হবে না, তার মাকে সে কষ্ট দিয়েছে। মা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন তার কবরের আযাব মাফ করবে না। আল্লাহু আকবার। জয়পুরহাট জেলার অন্তর্গত হরিপুর মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, হরিপুর হাই স্কুলের দক্ষিণ পার্শ্বে যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ সুবহান মহিয়ান গুরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, কবুল করে, মঞ্জুর করে এই সুন্দর জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে হায়াত দান করেছেন। সেজন্য মন খুলে, প্রাণ খুলে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয় উজাড় করে আল্লাহর প্রেমের প্রশংসা করছি। সকলেই প্রাণ খুলে, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। এত মানুষ এখানে আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে বলে সবাই বলতে পারতেছেন না। এর কারণ হচ্ছে আমাদের জবানটা শক্ত হয়ে গেছে, জবানটা নষ্ট হয়ে গেছে। গীবত করতে করতে, মিথ্যা বলতে বলতে, মানুষকে গালি দিতে দিতে আমাদের জবান নষ্ট হয়ে গেছে। যার কারণে গীবত বলার সময়, মানুষকে বকা দেওয়ার সময় জোরে দেয়, কিন্তু যখন আল্লাহর নামের প্রশংসা করতে বলা হয় তখন আমরা আস্তে ধীরে তখন আর রাজি না। কেন? যে আলহামদুলিল্লাহ বলে কোনো লাভ আছে নাকি? একজনকে বকলে লাভ আছে এটা অনেকে বোঝে, যে ধমক দিলে লাভ আছে, কিন্তু এটা বোঝে না যে আলহামদুলিল্লাহ বলে লাভ, অথচ ওইটা হলো লস, ওইটা হলো ক্ষতি। লাভ হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবী বলেছেন আকাশ আর জমিনে যত ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহ তোমার জন্য সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো আমরা পড়তে পারি না, জিকির আমরা করতে পারি না,
সময় পেয়েছি কিন্তু সময়ের অপব্যয়, সময়ের অপচয়, সময়কে নষ্ট করে করে জীবনকে আমরা ঠেলে দিচ্ছি জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে, অথচ আমাদের খবর নাই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আজকের এই কোরআনের মাহফিল, আজকে তাফসীরুল কোরআন মাহফিল, আজকের ওয়াজ মাহফিল, আজকের দোয়া মাহফিল কেবলমাত্র একটাই চিন্তা, সেটা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে কিভাবে জান্নাতে আমরা যেতে পারি। আর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার পথ একটাই, সেটা হলো কোরআন শরীফ। সেটা কি? কোরআন শরীফ। সেটা কি? কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি এই জন্য, যাতে করে মানুষ অন্ধকারের পথ তথা জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতে চির শান্তির জায়গায় যেতে পারে, চির শান্তিতে তারা থাকতে পারে, অনন্তকালের জন্য জান্নাতে যারা তারা যেতে পারে। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিলাম, যারা জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে এরাই হয়ে যাবে প্রকৃত সফল কাম। আর পৃথিবীর সকল মানুষেরাই ক্ষতিগ্রস্ত, যারা দুনিয়া দুনিয়া করে। আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া এটা ধোঁকা ছাড়া কিছু না। আর আমরা আছি দুনিয়ার দিকে। আমরা আছি কোন দিকে? শুধু দুনিয়া দুনিয়া। অথচ নবী বলেছেন, তোমাদের তিনটা ভাই। নাম্বার 1, তোমাদের ভাই হলো ধন সম্পদ। নাম্বার 2, তোমাদের ভাই হলো আত্মীয় স্বজন। নাম্বার 3, তোমাদের ভাই হলো নেক আমল। এবার নবীজি বলছেন, যে 1 নম্বর তোমাদের ভাই ধন সম্পদ মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যাবে, আত্মীয় স্বজন কবরে নামানোর সাথে সাথে আলাদা হয়ে যাবে। আর একটা ভাই তোমাদের নেক আমল, ওই ভাইটা তোমাদের সাথে জান্নাত, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোন ভাইয়ের দরকার আমাদের? বলেন কোন ভাই? নেক আমল। কিন্তু নেক আমলের দিক থেকে নেক আমল আমাদের খুবই কম। নেক আমলের দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, ধন সম্পদের দিক থেকে আমরা আগাচ্ছি, আত্মীয় স্বজনের প্রেম ভালোবাসায় আগাচ্ছি, কিন্তু নেক আমল থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। যেরকম ঠিক না ঠিক? কিভাবে নেক আমল করা যায়, কিভাবে বদ আমল ছাড়া যায়, এর জন্যই বাৎসরিক মাহফিলের আয়োজন করেছেন আমার যুবক ভাইরা। আর যুবক ভাইদেরকে নিয়ে ওয়াজটা একটু বেশি করা দরকার, ঠিক না ঠিক? যুবক ভাইদেরকে নিয়ে ওয়াজ বেশি করা দরকার। কেন? মুরব্বীরা তো নামাজ পড়েই, মুরব্বীদের তো দাঁড়িয়ে আসেই, মুরব্বীদের তো পর্দা ঠিক আছে। সমস্যা হলো বেশি যুবকদের, ঠিক না? আজকে যুবক ভাইরা আলহামদুলিল্লাহ মাহফিল আয়োজন করেছেন। বিভিন্ন জায়গায় যুবকেরা গান বাজনার আয়োজন করে। পৃথিবীতে ভূমিকম্প আসে 4টা কারণে। জোরে বলেন, ভূমিকম্প আসে কয়টা কারণে? জোরে বলেন, কয়টা কারণে? 4 কাজ করলে দেশে ভূমিকম্প হয়। আগে আমি একটু যুবক ভাইদেরকে নিয়ে ওয়াজ করি, তারপরে আমি আমার আমি আজকে 2টা বিষয় 3টা বিষয় ওয়াজ করব। একটা হচ্ছে যুবক ভাইদেরকে নিয়ে, দ্বিতীয় হচ্ছে যেহেতু শাবান মাস চলতেছে, শাবান মাসের গুরুত্ব ফজিলত নিয়ে, তৃতীয়ত সূরাতুল আসর পড়েছি, সূরাতুল আসর নিয়ে। সময় 11টা 30 মিনিট। কেন? কারণ আমি পড়েছি ওয়াল আসর। ওয়াল আসর মানে, আসর মানে হচ্ছে সময়। আসর মানে কি বলেন? সময়। আর ওয়াল আসর, ওয়াল আসর মানে হচ্ছে সময়ের কসম। এই সময়ের কসম কে কাটলেন? জোরে বলেন, কে কাটলেন?
আল্লাহ কাটছে সময়ের কসম, সময়ের মূল্য দিতে গিয়ে আল্লাহ সময়ের কসম কাটছে। তাই সময়ের মূল্য দিতে গিয়ে এক একটা করে মাহফিল আমি দৈনিক করি, 2টা 3টা করি না, মোটামুটি বেশিরভাগ দিন একটা করি। কেন? যাতে করে আমার টাইম মেনটেন যেন এদিক সেদিক না যায়। বলছি 10টায়, আসবো 12টায়, এরকম যেন কোনো কারণে না হয়ে যায়। এই জন্যই আমি চেষ্টা করি একটা করে মাহফিল করার জন্য, কারণ জনগণ যেন কষ্ট না পায়। আর সময়ের আমি যেভাবে বলেছি টাইম যেন এদিক সেদিক না যায়, তাই টাইম মতোই এসেছি, আবার টাইম মতোই শেষ করব। তাই 11টা 30 মিনিট পর্যন্ত কারা কারা বসতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ এই হাতগুলো তুমি জাহান্নামে দিও না, জোরে কোন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আসুন রাত এই জয়পুরহাটে একটু শীত। গতকালে 5 বিবিতে আমার মাহফিল ছিল, তা আজকে তো একটু কম আছে। গতকালকে দিয়ে হাত আমার কাঁপতেছে 5 বিবিতে। তো আমি আজকে মাফলার নিয়ে বসছি, হাত কাঁপলে যেন মাফলার এভাবে দিতে পারি। কথাটা বুঝতে পারছেন তো? যাই হোক, এই জন্য গতকাল থেকে আজকে একটু কম লাগতেছে, গতকালকে একটু বেশি ছিল মনে হচ্ছে। এরপরে হিলি গিয়েছিলাম ওখানে বর্ডার দেখার জন্য, মানে ওখানে শুনছি হিলি বলে অনেক সুন্দর, তো দেখতে গেছিলাম। এরপরে এখানে আসলাম। তো যাই হোক, 3টা বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু সময় আমি নিজেই নির্ধারিত করে নিয়ে আমি আগেই বলে দিয়েছি আমার ভাইকে যে এই সময়টুকু পর্যন্ত আলোচনা করব। তারপরে 1-2টা গজল গাওয়া লাগতে পারে আর কি, যেহেতু 1-2টা গজল না গাইলেও মানুষ ছাড়ে না। এখন বলছে যিনি উপস্থাপনা করছেন বলছে যে উনি শিল্পীও, তো সেই ক্ষেত্রে 1-2টা গজলও তো বলা দরকার, ঠিক না? আমি ঠিক বলেন? তাহলে আমি বলবো। আর আজকে আমার জন্য সুবিধা হয়েছে, আমার ভাই আমার দেখি প্রায় গজলই গেয়ে দিছে, তাই আমি খুশি হয়েছি। যাক, আমার মোটামুটি একটা চাহিদা আমার ভাই পূরণ করে দিছে। এখন আমি আর অর্ধেক পূরণ করলেই হচ্ছে, ঠিক না ভাই? ঠিক বলেন? অর্ধেক পেট আমার ভাই বেড়ে দিছে, আর অর্ধেক আমি ভর্তি বললেই হচ্ছে। তাহলে আসুন, আমি যেহেতু সময় নির্ধারণ করে কথা বলতেছি, তাই টাইমের গুরুত্ব দিতে গিয়ে মানে বেহুদা কথাবার্তা না বলে এবং অহেতুক কথাবার্তা না বলে, যে কথা বললে আপনাদের মানে কোনো লাভ হবে না, যেই কথা বললে আপনারা হয়তো একটু হাসতে পারেন, একটু মজা পেতে পারেন, ওই সমস্ত কথা না বলে আসুন সরাসরি কোরআন হাদিস থেকে যেগুলো বললে আমাদের একটু ফায়দা হবে, এই মাহফিলটা সার্থক হবে, আমাদের যুবক ভ্যারাইটি ইসলামের দিকে আসবে, একটু নামাজি হবে, মা বোনের একটু পর্দা নিশীন হবে, সেই আলোচনাগুলো করার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ যেন সেই আলোচনাগুলোই আল্লাহ আমাকে করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আসুন সময় নষ্ট না করে সময়ের গুরুত্ব দিতে গিয়ে যুবক ভাইদেরকে নিয়ে এই 4টা বিষয় প্রথমেই বলতে চাই, যেই 4 কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে গজব নাজিল করেন, এই পৃথিবীতে ভূমিকম্প নাজিল করেন। এই 4টার ভিতরে প্রথম যে বিষয়টা সেটাই হলো গান বাজনা। বুঝতে বলেন সেটা কি? গান বাজনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন নবীর কোরআন তেলাওয়াত শুনে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছিল। নজর ইবনে হারেস ছিল কাফেরের লিডার। নজর ইবনে হারেস ওই সময় কিছু কাফেরদেরকে নিয়ে পরামর্শ করলো কি করা যায়, যেহেতু নবী কোরআন তেলাওয়াত করে মানুষ নবীর কোরআন তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? নজর ইবনে হারেস তখন গান বাজনার আয়োজন করলো, বিভিন্ন দেশ থেকে নর্তকী নিয়ে গেল, যে গান হবে একদিকে আর নর্তকীরা নাচানাচি করবে। এই হলো অপসংস্কৃতি অনুষ্ঠান, এই ডিজে অনুষ্ঠান, গান বাজনার অনুষ্ঠান, যেটা নজর ইবনে হারেস আল্লাহর নবীর কোরআন বন্ধ করার জন্য করেছিল। এই সমস্ত গান বাজনা আমাদের দেশেও আছে না নাই? এই সমস্ত গান কি মুরব্বীরা করে না, যুবকেরা করে বলেন তো? হ্যাঁ, এই জন্যই কথাটা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র দেখলেন নজর ইবনে হারিস কোরআন থেকে মানুষকে বিমুখ করার জন্য এই গান বাজনার আয়োজন করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের একখানা আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। এই গান বাজনার আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তখনই নিষেধ করে দিলেন। অশ্লীল গান বাজনা, এখানে লাহওয়াল হাদিস দ্বারা অশ্লীল কথাবার্তাও বোঝানো হয়েছে, গীবত বোঝানো হয়েছে, মিথ্যা বোঝানো হয়েছে, গালি বোঝানো হয়েছে। আল্লাহ হারাম করে দিলেন এই সমস্ত
কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এই পৃথিবীর অশ্লীল গানগুলো হারাম করে দিলেন। যেই গান শুনলে ঈমান নষ্ট হয়ে যায়, যেই গান শুনলে মানুষের আমল নষ্ট হয়ে যায়, যে গান শুনলে মানুষের নর্তকীর প্রতি মানুষ আকৃষ্ট হয়, যে গান শুনলে মানুষের নামাজ কাজা হয়ে যায়, যে গান শুনলে মানুষ গানের প্রতি আকৃষ্ট হয়ে কোরআন ভুলে যায়, ওই গানটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সূরা লুকমানের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন। সুতরাং আমাদের দেশের ভিতরে অনেক লোক আছে, তারা গান গায়, আবার বলে কোন কিতাবে আছে লেখা হারাম বাজনা গান দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির পা প্রাণ। দাউদ নবী গান গাইতো না, জাবুর তিলাওয়াত করতো। কি তিলাওয়াত করতো? জাবুর তিলাওয়াত করতো। দাউদ নবীর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন বড় মারাত্মক কণ্ঠ দিয়েছিলেন। দাউদ নবী যখন জাবুর থেকে তিলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগরের মধ্যখান থেকে সাগরের কিনারায় চলে আসতো। আকাশ দিয়ে যে পাখিগুলো উড়ে যেত, ওই পাখিগুলো দাউদ নবীর জাবুর তিলাওয়াত শোনার জন্য জমিনে নেমে পড়তো। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তিলাওয়াত করবেন কোরআন থেকে, আমার নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করবেন। আরেকজন বিশেষ অতিথি, বিশেষ বক্তা থাকবেন আল্লাহর জান্নাতের মাহফিলে, সেই নবী হচ্ছে দাউদ আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। কিন্তু সেদিন দাউদ নবী জাবুর থেকে তিলাওয়াত করবে না, ওই জান্নাতের ভিতরে দাউদ নবী আল্লাহর কোরআন থেকে মানুষকে তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। তারা বলে যে দাউদ নবীর সুরে তো মানুষ পাগল ছিল, তো দাউদ নবীর গানের সুরে পাগল ছিল, ওই গান তো অশ্লীল গান ছিল না। আপনি যদি এমন কোন গান হয় যেমন ইসলামিক গান, দেশত্ববোধক গান, হামদে বারি তাআলা, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কাছ থেকে নাচ শুনতেন, হামদে বারি তাআলা শুনতেন, তাহলে দেশত্ববোধক গান, এরপরে ইসলামী সঙ্গীত, দেশত্ববোধক যেগুলো আমরা গাই, এগুলো অবশ্যই আপনি গাইতে পারেন। যেই গান গাইলে পরে, যে ইসলামী সঙ্গীত গাইলে পরে মানুষের কবরের কথা মনে হবে, আখিরাতের কথা মনে হবে, নবীর কথা মনে হবে, আল্লাহর কথা মনে হবে, অবশ্যই এই গান আপনি গাইতে পারেন। এখন অনেকেই মনে করে গান মানে কি? গান যেটা গাওয়া হয় ওইটাই গান। এখন গান হচ্ছে তো একটা ইসলামিক গান আর একটা হচ্ছে আন ইসলামিক গান। এখন ইসলামী সঙ্গীত যদি আপনি শুনেন, যেমন অমুদিনের মাটির আমার ভাই, যেটা আমি গাই, আমার ভাই গাইছে, এরপরে আমি নবীজির পাগল, এরপরে আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি দেশ নিয়ে অনেক সঙ্গীত বলেছেন। মুহিব খান, আল্লামা জাগ্রত কবি মুহিব খান অনেক ইসলামের সঙ্গীত লিখেছেন। এরপরে কবিতা লিখেছেন এই সালমান ফার্সি, এরপরে কবিতা লিখেছেন এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, আজকে সভাপতির নামে নাম, উনি লিখেছেন কবিতা বালাগাল উলা বিকামালিহি। শেখ সাদ রহমাতুল্লাহ লিখেছেন কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। আপনি ওই সমস্ত শুনেন, গানের দিকে যাবেন, আপনি কবিরা গুনাহ করতেছেন এই গান শুনে। এই গান শুনলে দুনিয়াতেও ভূমিকম্প আসে, কিয়ামতের ময়দানে আপনার তওবা না করে মরলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং গান আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলেন। আর এই দেশে যখন মানুষ বেশি বেশি গান শোনে, তখন এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করেন। তাহলে এক নাম্বার যুবকদের জন্য মেসেজ হলো, আজকে থেকে গান শোনা বন্ধ করা লাগবে। যুবক ভাইরা রাজি আছে না নাই? আমাদের দেশের যুবকেরা যদি ঠিক হয়ে যায়, যুবকেরা যদি গর্জে ওঠে, যুবকেরা যদি ইসলামের পতাকা যদি হাতে নিয়ে এই দেশের ভিতরে আন্দোলন করতে পারে, ইসলাম কায়েম হতে দেশে বেশি সময় লাগবে না। আর যুবক যদি নষ্ট হয়ে যায়, দেশ নষ্ট হয়ে যাবে, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনের পতাকা নিয়ে পরকালে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে রাজি আছেন কারা? তো হাত দেখতে চাই। এত আস্তে নারায় তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। যুবক ভাইদের এগিয়ে আসতে হবে। এই দেশের ভিতরে এই যে স্বৈরাচার চলে গেছে, এই যে একটা অবস্থা, স্বৈরাচারের বাড়িতে দেখা গেল একেবারে যে তার যে ধানমন্ডি 32 নাম্বার বাড়ি ভাঙ্গা হয়েছে, ওই বাড়ির নিচেও আয়না ঘর ছিল, ঠিক না ভাই? ঠিক। বিভিন্ন জিনিস পাওয়া গেছে সেখানে, সেখানেও সে আয়না ঘর বানায় রাখছে।
আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ইনজেকশনের সাথে বিষ মিশিয়ে শহীদ করে দিল, কত আলেমকে ফাঁসি দিয়ে দিল। এই বাংলাদেশে হাজার হাজার মানুষকে যে খুন করলো, উনি সে স্বৈরাচার যদি এখনো থাকতো আরো কত মানুষ মারতো আল্লাহই ভালো জানে। আর 5 আগস্টের পরে আমরা যে আন্দোলনে যোগ দিয়ে, আমরা যে আন্দোলন করেছিলাম, আমরা যে পোস্ট দিয়েছিলাম, আমরা যে কথা বলেছিলাম, যদি 5 আগস্টের পরে থাকতে পারতো এখানে মনে হয় ওয়াজ করার ভাগ্য হতো না, মনে হয় 14 শিখের ভিতরে থাকা লাগতো। যেরকম ঠিক না বেঠি? আরে আমার বাবাজিরা আমার, সেই স্বৈরাচারের পতন হয়েছে কখন? যখন যুবকেরা লাঠি হাতে নিল, যখন যুবকেরা বলল তুমি কে? রাজাকার। আমি কে? রাজাকার। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে বানাইছে রাজাকার। সাইদি রহমতুল্লাহ আলাইহি 71-এ নাকি সেই কোন মহিলাকে দর্শন করেছে, অথচ সেই মহিলার জন্ম 75-এ। সেই 71-এর মামলা দিয়ে আল্লামা সাইদি রহমতুল্লাহকে ঢোকালো জেলের ভিতরে, সমস্ত মিথ্যা মামলা। আর যাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে নেওয়া হয়েছিল ওই হিন্দু পর্যন্ত বলল সাইদি সাহেব এমন কোনো দোষ করেন নাই, বলে আমাকে জোর করা হলো সাক্ষী দেওয়ার জন্য। এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে আমাদেরকেও ঢুকিয়ে দিতে পারত। তখন যখন যুবক ভাইরা জাগ্রত হয়ে গেল, রাজাকার বলো আমাদেরকে, আমাদের জন্ম হয়েছে এই 2001-2 সালে, আমরা পড়ি অনার্সে, আমরা পড়ি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, আর তুমি বলো আমাদেরকে রাজাকার। এখন কই সবাই রাজাকার। এখন সবাই যখন রাজাকার হয়ে গেছে, এখন ও পালাইতে বাধ্য হয়েছে। এখন আমি যেই কথা বলতে চাই, এই হাজার হাজার যুবকেরা যখন এই দেশের ভিতরে এই দেশকে বিজয়ী করার জন্য মাঠে নেমে পড়ল, তখন দেশ যেমন সুন্দর হয়ে গেছে, আমার দেশের যুবকেরা যদি ইসলাম কায়েম করার জন্য শহীদি তামান্না নিয়ে এই দেশের ভিতরে মরতে মুজাহিদের ভূমিকা পালন করে, আল্লাহর কসম করে বলি এই দেশের মুরব্বীদের না গেলেও কেবলমাত্র যুবকদের মাধ্যমে ইসলাম কায়েম করা সম্ভব হয়ে যাবে। ঠিক না বেঠে? এই জন্য যুবকদের ভালো হয়ে যেতে হবে, যুবকদের নামাজি হওয়া লাগবে। আমার যুবক ভাইদেরকে আগে ঠিক হওয়া লাগবে। যুবকেরা যখন ঠিক হয়ে যাবে, তখন এই দেশের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নষ্টমী সব বন্ধ হয়ে যাবে। যদি কারা ঠিক হয়? যুবকেরা ঠিক হবে। প্রাণপ্রিয় যুবক ভাইরা, ভূমিকম্প আসে এই দেশে কয়েকটা কারণে যেন বলছিলাম, 4টা কারণে। 1 নাম্বার গান বাজনা, 2 নাম্বার নাচানাচির করার কারণে, নর্তকীর নাচের কারণে, 3 নাম্বার জেনা। 3 নাম্বার কি বলেন? জেনা আমাদের দেশে নাই। গতকাল 5 মিনিট ওয়াজ করতেছিলাম, একজন আলেম আমাকে পিছন থেকে ডিক্লেয়ার দিল, হুজুর ওখানে আলোচনা করতেছিলাম সুদ নিয়ে। ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ যারা খায় তারা আল্লাহর সাথে যুদ্ধ করে, রাসূলের সাথে যুদ্ধ করে। জোরে করে নাউযুবিল্লাহ। আপনারা কি এমন জঘন্য কাজ করতে চান? এমন কাজ যারা করেন যে আল্লাহর সাথে যুদ্ধ করেন, তারা মনে রাখবেন যুদ্ধ করতে চেয়েছিল নমরুদ, ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ করতে চেয়েছিল ফেরাউন, ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ করতে ছিল কারণ, ধ্বংস হয়ে গেছে। এই জন্য সুদ আমরা খাবো না, এত কারণ জানার দরকার নাই। আল্লাহ বলেছেন হারাম হারাম, ঠিক না ঠিক? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। এতটুকুই আপনি জানেন। আপনি কেন জানতে যাবেন? বিপদে পড়বেন। অবশ্যই এটার কারণ আছে। সুদ ভিত্তিক সমাজ চালু হলে পরে গরিবরা গরিবই থাকে আর ধনীরা ধনী হয়। আর আল্লাহর বিচার হলে এই পৃথিবীর মানুষ সমানভাবে খাক। এটা কার বিচার? আল্লাহর বিচার। এই জন্য তখন আমি সুদ নিয়ে আলোচনা করছিলাম, আমাকে পিছন থেকে বলা হলো হুজুর আপনি জিনা নিয়ে আলোচনা করেন। আমি কেন? বলে আমাদের এখানে একটু জিনা বেশি আছে। আমি বললাম জিনা থেকে বাঁচার জন্য প্রাথমিক আপনাদেরকে আমি 3টা কথা বলতে পারি, যে 3টা কথা যদি আপনারা সমাজে বাস্তবায়ন করতে পারেন, আমি আশা করি জিনা বন্ধ হয়ে যাবে। অবশ্যই ইনশাআল্লাহ জিনা বন্ধ হয়ে যাবে। 3টা ফর্মুলা আমি দেব, ওইটা আপনাদেরকে মানতে হবে। জুড়ে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার, জিনা থেকে যদি এই সমাজকে বাঁচাতে হয়, এই সমাজকে যদি জিনা মুক্ত করতে হয়, তাহলে আল্লাহর কোরআন সন্তানকে শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা। আল্লাহর কোরআন যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে পারেন, যদি সন্তান জেনে যেতে পারে জিনা যারা করবে এই দেশের ভিতরে, জিনা করলে যদি
এই দেশে খেলাফতের আইন থাকতো, এই দেশ যদি আফগানিস্তানের মতো হয়ে যেত, এ দেশ যদি আল্লাহর বিচারে, এ দেশ যদি নবীর বিচারে, এ দেশ যদি কোরআনের বিচারে কায়েম হয়ে যেত, কোরআনের রাত যদি এই দেশে চলতো, কোরআন যদি এই দেশে বাস্তবায়ন হয়ে যেত, বিচার হতো, জিনা যারা করবে তাদেরকে 100 করে বেত দেওয়া লাগতো। কয়শো করে? 100 করে বেত, 100 বেত। পিটানির চোটে, পিটানির ভয়ে মানুষ জিনা ছেড়ে দিত, ঠিক না বেঠে? আর যারা বিয়ে করেছে, বিবাহিত যারা, এদের ব্যাপারে কোরআনের রায় হলো এরা যখন জিনায় ধরা খেয়ে যাবে তখন তাকে এই যে মাটি আছে মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়ে অর্ধেক এদেরকে গাড়তে হবে, গেড়ে এরপরে সমাজের 50 জন 100-500 লোক মিলে এদেরকে পাথর মারতে মারতে মাথা ফাটিয়ে রক্ত বের করে এদেরকে মেরে ফেলবে, শেষ করে দেবে, রজম করবে। বুঝেন কোরআনের শাস্তি কারে বলে? জিনা তো করতেছে, বিয়া কইরা পরকিয়া আমাদের দেশে আছে না নাই? আজকে এই দেশের ভিতরে অনেকগুলো কারণে পরকিয়া হচ্ছে, অনেকগুলো কারণে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে বিয়ের সময় অনেক মানুষ মেয়েটা ভালো দেখে বিয়ে করে না, বরং যৌতুকের কারণেই বিয়েটা করে, এই একটা কারণ। নাম্বার 2 হচ্ছে কেবলমাত্র মানুষ চেহারা দেখে বিয়ে করে, তার চরিত্র দেখে বিয়ে করে, এটা হচ্ছে 2। আমার কথাগুলো খারাপ লাগতেছে? আমি খুবই পয়েন্টে পয়েন্টে কথা বলতেছি। 14 বছর স্টেজে 2010 সালে স্টেজে উঠছিলাম, কোরআন তেলাওয়াত হিফজ শেষ করে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছিলাম, এরপর থেকে স্টেজে উঠছি। এরপরে এই প্রায় 6 বছর ধরে আলোচনা করতেছি, এই মানে তাফসির করতেছি। তো যাই হোক, এই জন্য কথাগুলো মানে 14 বছর স্টেজে ওঠার পরে এতটুকু মোটামুটি মানে সাজাইতে পারছি আর কি। আরও 14 বছর পরের পরে আর একটু ভালো হবে। কথাটা বুঝেন নাই? আল্লাহ যেন সেই পর্যন্ত হায়াত দান করেন, জোরে বলেন আমিন। তো কথাগুলো এমনি তো আর বের হচ্ছে না। আর এই যে এখন ক্যামেরা আছে, আমি আসার আগে আমার সাথে যে ওলামা ক্যামেরা ছিল, আমি বললাম আগে কথা বলা সহজ থাকলেও এখন এত সহজ না। একটা ভুল যদি আমি বলি, কালকে মিডিয়াতে দিলে আমার ঠোঁট সেলাই করে ফেলবে, যেরকম ঠিক না ঠিক ধোয়া ছুটে ফেলবে, হুজুর কি বলছো ওটা ধর, বাটাম দিয়ে, বাটাম তার আমার দিতে হবে না, বাটাম ফেসবুকে দিয়ে দিবে, যেরকম ঠিক না ঠিক। আর যে ফেসবুক আর ইউটিউব এখন বের হয়েছে, সারা জীবন ভালো করলে যদি এটা ভুল হয়ে যায় খবর আছে, মানুষ মইরা গেলে আমরা খুঁইটা নাইটা একটা ভুল বের করে, এই একটা ভুল বের করে অন্যায় বদনাম যে ও খারাপ, যেরকম ঠিক না ঠিক। কিন্তু খুব সাবধান, খুব সাবধানের সাথে কথা বলতে হয়। যেই কথা বলছিলাম, যৌতুক যারা নিবে এদের বিয়ে শান্তি হবে না। নবীজি বলেছেন 4টা জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। নবীজি বলেছেন মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে। 1 নাম্বার ধন সম্পদ, 2 নাম্বার তার সৌন্দর্যতা, 3 নাম্বার তার বংশ, 4 নাম্বার ওয়ালি দীনিহা মানুষ দিনদার দেখে বিয়ে করে। নবী বলছেন তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে ধন্য হয়ে যাও, কারণ কিয়ামতের ময়দানে দিনদার মহিলার কারণে মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দিনদার মহিলার সাথে আপনার সাথে সম্পর্ক হলে পরে আপনি একটা খারাপ কাজ করলে আপনি বউ বলবে এটা করা যাবে না। আপনি নামাজের সময় ঘুমায় থাকলে আপনার বলবো এখন কিসের ঘুম, নামাজ পড়ো, যেরকম ঠিক না ঠিক। তখন আপনাকে নামাজ পড়তে হবে, বউ বলতেছে এখন কি করব। এই দেশে তো অনেক মানুষ আছে সবার কথা না শুনলেও বউয়ের কথা ঠিকই শোনে, যেরকম ঠিক না ঠিক। আর নাহলে সময় মতো বিপদ আছে, যেরকম ঠিক না। তাই স্ত্রী ভালো দরকার। স্ত্রী কি দরকার? ভালো ভালো দিনদার দরকার। সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, নামাজিকে যদি বন্ধু বানাতে পারেন আপনিও নামাজি হতে পারবেন। আর যদি মদখোরকে বন্ধু বানান, গাঁজাখোরকে বন্ধু বানান, ইয়াবাখোরকে বন্ধু বানান, তাহলে কয়দিন পর দেখা যায় ওই ছোট্ট বাচ্চাটাও বিড়িতে টান দেয়। কেন টান দেয়? ও বিড়ি খায়। আমাদের দেশে বিড়ি খাওয়া শিখে মানুষ কিভাবে দেখেন, বিড়ি খাওয়া শিখে। আমি একবার যখন ছোট, আমাকে একবার আমার বন্ধু বান্ধবরা বলতেছিল, ও আমার চাচাতো ভাই, ওর সাথে আর কয়েকজন ছিল, ওরা আমার ও ফুফাতো ভাই, ওরা চাচাতো ভাই ছিল। আমাকে একদিন বলতেছে চলো মদ খাবো।
আমি বললাম তোরা খা। আমি খাবো না। আমি কেন খাবো না? আমি জানি আমার কেউ দেখবে না, আমার দেখবে একজন, তিনি কে? আল্লাহর ভয়ে আমি মদ খাবো না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করে টাকা দেবে না। আমাকে কেউ দেখে না, দেখে একজন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি দেখেন আমি কেমনে খাবো? আমার শরম করবে না? আমার গুনাহ হবে না? আমাকে আল্লাহ দেখতেছেন, হিসাব দেব কি কিয়ামতের ময়দানে? এই যে ভয়টা, এটা থাকলে মানুষ গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় থাকলে মানুষ গুনাহ করতে পারে না। ভাইরা বাবাজিরা, এই যে সঙ্গ যদি খারাপ হয়ে যায়, সঙ্গ বন্ধুত্ব যদি খারাপ হয়ে যায়, তখনই বিপদ। বন্ধু একটা বিড়িতে টান দিছে ব্যঞ্চন, পাশে ছোট্ট ছেলে 12 বছর 13 বছর, ওকেও ডাক দিছে বন্ধু, কিসে? আমি অর্ধেক খাইলাম, তুই অর্ধেক খা, যেরকম, ঠিক না বে ঠিক? এই কারণে সঙ্গ যদি নষ্ট হয়ে যায়, আজকের এই যে প্রধানমন্ত্রী সাহেব চলে আসছে না, একটা ছোট বাচ্চা দুষ্টামি করতে পারে। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় আমি তো প্রতি বছর যাই, রমজানে যাচ্ছি, আবার হজেও যাচ্ছি। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখবেন শত শত শিশুরা বাইতুল্লাহ তাওয়াফ করছে, জিয়ারত করতেছে, বাবা মা তাদেরকে নিয়ে যাচ্ছে। ওখানে তো বাচ্চারা দুষ্টামি করলে আরো আদর করে মানুষ, সেখানে তো ধমক দেয় না। এই বাচ্চারা একটু দুষ্টামি করবে, আবার নামাজ পড়বে, দুষ্টামি, এভাবে করতে করতে সে নামাজি হয়ে যাবে। শুরু থাকতে আমার দাদা আলেম, এখন প্রায় 100 বছর বয়স আমার দাদা যখন ফজরের আজান দিয়ে দিছে, ঘরে বাড়িতে ঘুমাবে এমন সিস্টেম ছিল না, লাঠি নিয়ে দৌড়াতো, নবীর ওয়ার্ডার। এখন 7 বছর হয়ে গেছে, সন্তানকে নামাজের আদেশ দেন। 10 বছর হয়ে গেছে, পিছন, নামাজ না পড়লে যে আল্লাহকে চিনে না, ও কিছু চিনবে না, যেরকম, ঠিক না ঠিক? তাই তো কবি বলেছেন, সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাত, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সূরাতুল মাইদায় ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন বন্ধু কাদেরকে বানাবো? আল্লাহ বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাও। যখন তোমার কেউ ছিল না, তখন ছিল আল্লাহ। আবার যেদিন আপনাকে কবরের ভিতরে দাফন করে মানুষজন চলে আসবে, ওই কবরের ভিতরে কেউ বন্ধু থাকবে না, সেই দিন একজন বন্ধু আমার আপনার থাকবে। জোরে বলেন তিনি কে? তাই আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বর তোমাদের বন্ধু হবে আল্লাহ। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, 2 নম্বর তোমাদের বন্ধু হবে আমার রাসূল। কারণ কোরআন শরীফে আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর ক্ষেত্রে বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন যত জগৎ আছে, যত আলম আছে, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আর যত জগতের রব আমি আল্লাহ, তত জায়গার জন্য রহমত বানিয়ে দিলাম আমার নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে না, কাল কিয়ামতের ময়দানে বিপদের সময় 50,000 সানা, 50,000 বছর কিয়ামতের মাঠটা যেদিন হবে, আল্লাহ বলেন 50,000 সানা, 50,000 বছর হয়ে যাবে। একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। সেই একটা দিনে, বিপদের দিনে, যেদিন মাথার উপরে থাকবে, অর্ধ হাত উপরে থাকবে সূর্য, এই দুনিয়ার আটলান্টিক মহাসাগর, এরপরে প্রশান্ত মহাসাগর, বঙ্গোপমহাসাগর, এরপরে আরব মহাসাগর, সব আল্লাহ রাব্বুল আমিন ভরাট করে দিবেন। এই মাটিগুলাকে আল্লাহ তামা বানায় দিবেন।
এই দুনিয়া শুধু গরম আর গরমের ভিতরে মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে উলঙ্গ অবস্থায়। পৃথিবীর মানুষগুলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যদি নফসি নফসি বলবেন, একজন মাত্র নবী, একজন মাত্র রাসূল, সেই নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মতের কি উপায় হবে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহকালের জন্য আমি আল্লাহ রব, আমার নবী রহমত, পরকালের জন্য আমি আল্লাহ রব, আমার নবী পরকালের জন্য তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমাদের পরম বন্ধু, নবী আমাদের পরম ভালোবাসার। আল্লাহ নবীর ব্যাপার আল্লাহ রাব্বুল আমিন বললেন, আল্লাহ নবীকে, আমার রাসূলকে তোমরা বন্ধু বানাও, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। আমার নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে ভালোবাসবা কিভাবে? আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর আমাকে যারা ভালোবাসবা, আমি নবীর সাথেই তারা জান্নাতুল ফেরদাউসে থাকবা। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চান কি চান না? সবাই চান। নবী মিথ্যা বলছে, আপনারা বলেন না? মিথ্যা বলেন আপনারা? বলি না? আমরা বলি না? দিনে 24 বার মিথ্যা কথা, আরো বেশি কম। এক মিথ্যা ডাকার জন্য 100 মিথ্যা কথা বলে। আমার নবী গীবত করছে, আমরা করি কি করি না? হ্যাঁ, আমার নবী হারাম খাইছে, আমরা খাই কি খাই না? আমার নবী মানুষকে কষ্ট দিচ্ছে, আমরা দেখে দিই না? তাহলে নবী যা করছে আমরা তো করি না। কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য পরে পাগল। জান্নাতে যাওয়ার জন্য পাগল থাকতে হলে নবীর আদর্শের বিকল্প কোনো রাস্তা নাই। এই যে নবীর আদর্শের রাস্তা আমাদের ধরতে হবে। নবী যা যা করেছেন আমরা করব, নবী যা যা নিষেধ করেছেন তা আমরা ছেড়ে দেবো বলে ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার বন্ধু হচ্ছে আমার নবী, আল্লাহ রাসূল, যিনি কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বন্ধু বানাতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। দুনিয়াতে তোমরা কাদেরকে বন্ধু বানাবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে বন্ধু তাদেরকে বানাও যারা ঈমানদার, যারা নামাজি। আল্লাহ প্রথমেই বলেন আল্লাযীনা আমানু, আল্লাযীনা যারা আমানু, ঈমানদার। এরপরে সাথে সাথে আল্লাহ বলেন আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েমে ব্যস্ত, নামাজ নিজেও পড়ে অন্যকেও পড়তে বলে, একে বন্ধু বানাও। সে তোমাকে নামাজের দিকে আহ্বান করবে, নামাজের দিকে তোমাকে ডাকবে, ভালো কাজে তোমাকে ডাকবে, তাকে বন্ধু বানাও। মদখোরকে বন্ধু বানায়ও না, গাঁজাখোরকে বন্ধু বানায়ও না, নেশাখোরকে বন্ধু বানায়ও না, জীবন নষ্ট হয়ে যাবে। একটা নেশাখোর যেই বাড়ি আছে, সেই বাড়িতে এমনি জাহান্নামের আগুন, ঠিক না ঠিক? আর জাহান্নামের দরকার নাই, ওটা এমনি জাহান্নামের আগুন হয়ে গেছে। আর যেই বাড়িতে একজন নামাজি আছে, ওই বাড়িতে এমনি জান্নাতের বাগান জোরে কোন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব ঈমানদারকে বন্ধু বানানো যাবে না। সব ঈমানদারকে আপনি কিভাবে বন্ধু বানাবেন? কারণ আমাদের দেশের ভিতরে নামে ঈমানদার বেশি না কাজে ঈমানদার বেশি? নামে না কাজে? নামে বেশি। এই জন্য কবি বলছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে নাই? নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুল গফর, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা।
এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদাররা, উদখুলু তোমরা প্রবেশ করো ফিস-সিলমি ইসলামের ভিতরে, কাফায় তামাম পরিপূর্ণ প্রবেশ করো। ওযু যেমন অর্ধেক করলে হয় না, ওযুর ফরজ কয়টা? কয়টা? 4টা। এখন আপনি চিন্তা করেন, মুখটা ধুইলাম, হাতও ধুইলাম, মাথাও মাসে করলাম, পা ধোয়ার দরকার নাই, ওযু হবে? এরপরে এশার নামাজ আপনি দাঁড়ায় গেলেন, 4 রাকাত ফরজ নামাজের ভিতরে 3 রাকাত পড়া, এখন আপনি চলে গেলেন, নামাজ হবে? নামাজ হবে না, 4 রাকাতই আপনার পড়া লাগবে। ওযু অর্ধেক করলে হয় না, এরপরে নামাজ অর্ধেক পড়লে হয় না। এরপরে যখন ঘুমান, কম্বল অর্ধেক না পুরো, অর্ধেক নেন না পুরোটা নেন? পুরোটাই নেন। মশারি যখন টানান অর্ধেক না পুরোটা? অর্ধেক ফাঁকা রেখে দেন নাকি যে মশা কয়টা ঢুকবো না? ঢুকলে খবর আছে, মশারির ভিতরে মশা ঢুকলে বিরাট ঝামেলা, ঠিক না? পুরোটাই টানাতে হয়। সব কাজের ভিতরে পরিপূর্ণ, খাওয়ার ভিতরে পরিপূর্ণ চান, ঘুমের ভিতরে পরিপূর্ণ চান, চলাফেরার ভিতরে পূর্ণাঙ্গ জীবন চান, সুন্দর জীবন চান। ইসলাম মানতে গেলে যদি পূর্ণাঙ্গ না মানেন, কিয়ামতের ময়দানে জান্নাত নসিব হবে না। মাঝে মধ্যে গুনাহ হতে পারে, তবে আপনি যদি গুনাহ আপনার হতে পারে, হবে না যে বিষয়টা গুনাহ করে না ফেরেশতারা, মানুষ গুনাহ করতে পারে, তবে মানুষের মাধ্যমে গুনাহ হয়ে গেলে আল্লাহ চাই বান্দা গুনাহযুক্ত হয়ে গেছে, আমি আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছি, ঠিক না? ঠিক, তওবার রাস্তা আমি আল্লাহ খোলা রেখেছি। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ ইবাদত করাতে পারতেন, আল্লাহ মানুষ বানান কেন? আল্লাহ জানে যে মানুষ ভুল করে ফেলবে, কিন্তু ভুল করার পরে আবার যেন মানুষ আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ এটা চায়। যেরকম সুবহানাল্লাহ, মানুষ ভুল করবে, আল্লাহ জানে না? আল্লাহ জানে। এমন ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত, ওই যে শুরু থেকে, জন্মের শুরু থেকে সিজদা দিয়েছে, এখনো সিজদা দিয়ে আছে, রুকু দিয়েছে, এখনো রুকু দিয়ে আছে। ফেরেশতারা গুনাহ কারে বলে বুঝেই না, আর আল্লাহ মানুষকে গুনাহ বোঝার তৌফিক দিয়েছে, আবার নেক আমল করার তৌফিক দিয়েছে। গুনাহ যদি হয়ে যায় কোনো কারণে, তখন তওবা করতে হবে। তওবা কেমনে করবেন? আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আর বান্দার হক নষ্ট করলে বান্দাকে ফিরিয়ে দিতে হবে। না তাহলে বান্দা না মাফ করে আল্লাহ মাফ করবে না। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, আমাদের সঙ্গ যেন ভালো হয়, সঙ্গ যেন আমাদের নষ্ট না হয়, সঙ্গ যেন আমাদের ভালো হয়, ইমানদার নামাজের জন্য আমাদের বন্ধ হয়। তাই নিজেদের সন্তানকে যে কোনো জায়গায় ফেলে দিবেন না। সন্তান জন্ম যেমন দিতে হবে, কর্ম তেমন দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এক লোক এসে বিচার দিল, আমিরুল মুমিনিন বিচার করেন। কি বিচার? আমার সন্তান আমারে কষ্ট দেয়, আমার এই বাপ বলে ডাকে না, এর বিচার করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে বিচার হবে। তুমি কি তোমার বাপের কষ্ট দাও? বলে হ্যাঁ কষ্ট দেয়। যখন ডাইরেক্ট মুখে মুখে কথা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন মুখে মুখে কথা কষ্ট দাও, আবার আমার কাছে বলতে হয় দেই মানে কি? বলল আপনি জিজ্ঞাসা করেন আমার বাপে আমার কতটুকু হক আদায় করেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের পরে কার কথা বলেছেন বলেন তো? মা বাবার কথা জোরে বলেন। কাদের কথা বলেছেন বলেন? পিতামাতার কথা বলেছেন। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23 আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বললেন, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? অনেক কথা আমার বলার দরকার, আমি অবশ্যই নির্দিষ্ট টাইমে শেষ করব। এক দুজন উঠে যাচ্ছে আর কি, আমি বুঝতেছি কষ্ট হচ্ছে, অনেক মানুষের ঘুমেও ধরতেছে, কে জানে। এখন আলহামদুলিল্লাহ জয়পুরহাট আমার একটা বিষয় ভালো লাগে, তারা টাইম মেনটেনে খুব ভালো। 10টা বাজে ওয়াজ করতে, ওই একটা জেলা আছে ময়মনসিংহ, ছিলেন না?
ময়মনসিংহ মানে জামালপুর শেরপুর কিছু জেলা আছে, ওই জেলাতে আমি যাওয়ার পরে একবার গেলাম, বলে হুজুর আপনি ঘুমান। আমি বললাম কেন? হুজুর প্রধান বক্তাকে 60টাই দেবো। কয়টাই? 60টাই। আমি কেন? তাবারক আছে, মানুষ পাবো, দেখেন পাবেন কি? প্রথম দেখি লোক নাই, এরপরে যখন নাকি এই রাত 4টায় গেলাম দেখি প্যান্ডেলে তো জায়গা নাই, রাস্তায়ও জায়গা নাই, আমি বের হবো কেমনি? এই হলো অবস্থা। হুজুর তবারক যেহেতু আছে মানুষ ঠিকই আসবে। আমি যাক ভালোই হয়েছে, তাই তো মাঝে মাঝে মাহফিলে তবারক দেওয়া দরকার। তো এখন কথা হচ্ছে যে টাইম মেনটেনটা আমাদের জরুরি দরকার। টাইমটা আমাদের মানে টাইম মেনটেন করা, যে ঠিক টাইমে শুরু আবার ঠিক টাইমে শেষ করা আমাদের দরকার। আসুন অল্প কয়টা কথা বলবো, তারপরে আজকের প্রধান অতিথি সাহেব আসছে, লম্বা সময় বয়ান শুনতেছেন, যখন মারহাবা। সাধারণত অতিথিরা আসে, আয়সা বক্তব্য দিয়ে জায়গা, আর উনি যে শুনতেছেন এটা একটা প্রশংসনীয় কাজ, যেরকম ঠিক না বে ঠিক? এটাই ভালো কাজ, এটাই যেন নেতাদের আদর্শ হয়, যেরকম ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম যে আল্লাহর পরে আল্লাহ বলেন যে তোমরা পিতামাতার খিয়ামত করো। নবী বলতেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মারে খুশি করো, আল্লাহ খুশি হবে, জান্নাত পাবা। বাপ মারে কষ্ট দিবা, আল্লাহ নারাজ হয়ে যাবে, জাহান্নামে তোমাদের যেতে হবে। এই জন্য বাপ মারে খুশি করার দরকার আছে না নাই? আমি ছেলের কথা বলতে গিয়ে বাবার কথা, মার কথা একটু বলতেছি, রাগ করতেছেন? মা আর বাবা এই পৃথিবীতে আল্লাহ নবীর প্রতি যার সম্মান, সেই মা আর সেই বাবার ব্যাপারে বলছি। সেই মা আর বাবার ব্যাপারে নবীজি বললেন, মা বাপকে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত পাবা। মা বাপকে কষ্ট দিবা, জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে যাবে। আমার নবী রাস্তা দিয়ে একদিন যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন কবরে আযাব হচ্ছে। কবরে কি হচ্ছে? কবরে আযাব। নবীজি বলেন আমি কবরের আযাব দেখি আমার মাঝে মধ্যে মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি, আমার উম্মতকে যেন আল্লাহ কবরের আযাব দেখার তৌফিক দান করে। কিন্তু কেন আমি নবী তো করি না? এর কারণ হচ্ছে আমার উম্মতকে যদি আল্লাহ রাব্বুল আমিন কবরে আযাব দেখার মতো তৌফিক দিয়ে দেয়, আমার উম্মতেরা তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না, তার মায়ের লাশ নিয়ে আমার উম্মত কবরে যাবে না। ভয় আমার বাবার কবরে না জানি কি আযাব হয়, আমার মায়ের কবরে না জানি কি আযাব হয়, আমার ভাইয়ের কবরে না জানি কি আযাব হয়, আমার সন্তানের কবরে না জানি কি আযাব হয়। এই ভয়ে মানুষ তার বাবার লাশ কবর নিয়ে যাবে না, মায়ের লাশ কবর নিয়ে যাবে না, আত্মীয় স্বজনের লাশ মানুষ কবর নিয়ে যাবে না। মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, মানুষের চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে, ক্ষেত খামার বন্ধ হয়ে যাবে, ড্রাইভিং বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে। মানুষ এক একজন মানুষ এক একটা কবরে আযাব দেখে দেখে কলিজা ফেটে মানুষ চিৎকার করে করে মারা যাবে। দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাবে, মানুষের অবস্থা ঠিক থাকবে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, নিজাম ঠিক থাকবে না। এই জন্য আমি আমার উম্মতের জন্য দোয়া করি না। কিন্তু আমার নবী ঠিকই কবরে আযাব দেখতেন। আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে মুজিজা দান করেছিলেন। আমার নবীজি কবরের পাশ দিয়ে যখন গেলেন, যখন দেখলেন কবর আযাব হচ্ছে, আমার নবীজি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিন এই ব্যক্তিটা মুসলমান, এই ব্যক্তির কবর আযাব তুই মেহেরবানি করে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বলল আমিন। নবীজি দোয়া করলো, সেই দোয়ার দাম আছে না নাই? অবশ্যই আছে। নবীজি দোয়া করলো, যেখানে তামাম পৃথিবীর জন্য আল্লাহ রব, আর আমার নবী তামাম পৃথিবীর জন্য রহমত, আমার নবীর দোয়া কেন কবুল হবে না? কিন্তু নবী তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। আমার নবীজি একবার দোয়া করে দ্বিতীয়বার আবার দোয়া করলেন, তৃতীয়বার আবার দোয়া করলেন, তিনবার দোয়া করার পরে আমার নবী তাকায় দেখতেছে এখনো কবরের আযাব মাফ হয় না। এবার জিবরাইল আমিন চলে আসলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের আযাব আপনি তো তিনবার দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করতে পারেন, কবরের আযাব কোশ্চিন কালেও মাফ হবে না। নবীজি বললেন, জিবরাইল কবরের আযাব কেন মাফ হবে না? আমার দোয়া কেন কবুল হবে না? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কারণেই মাফ হবে না, তার মাকে সে কষ্ট দিয়েছে। মা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন তার কবরের আযাব মাফ করবে না। আল্লাহু আকবার। মায়ের মর্যাদা। নবীজি লোকদেরকে বললেন,
দেখো তো তার মা বাড়ি আছে কিনা, তার মা বেঁচে আছে কিনা। খোঁজ খবর নিয়ে গিয়ে দেখা গেল তার মা বাড়িতে আছে। তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। মহিলা আসলো। নবীজি বললেন, যুবকের মা, এই কবরে, এই কবরটা কার কবর, কার সন্তান শুয়েছে? বললো, আমার সন্তান শুয়ে আছে। নবীজি বললেন, মা, তুমি কি সন্তানকে মাফ করে দিতে পারো না? হাবিবাল্লাহ, মাফ করব না। আমার এই কঠোর সন্তানকে আমি মাফ করতে পারি না। আমার হৃদয়টা বড় কঠিন হয়ে গেছে সন্তানের কারণে। 10 মাস 10 দিন বুকে ধারণ করলাম, 2 বছর দুধ পান করলাম। এই সন্তানের জন্য জীবনে কত শান্তি আমি নষ্ট করে দিলাম। কত কষ্ট করলাম সন্তানের জন্য। নিজে না খেয়ে যে খাবার সন্তানকে খাওয়ালাম, সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমার পিঠে যে আঘাতগুলো করেছে, ওই আঘাতগুলোর দাগ এখনো আমার পিঠে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে আমি মাফ করব না। আমার নবীজি কষ্ট পেয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, যত কিছুই হোক তার তো মা লাগে। এই সন্তানের মা, তার মনে যখন তুমি একটু কবরে আযাবটা তাকে দেখাবা, আমার মনে হয় তার একটু হলেও দয়া লাগবে, মায়া লাগবে। আল্লাহ মেহেরবানি করে তার মাকেও তুমি একটু কবরে আযাব দেখার মতো সুযোগ দিয়ে দাও, চোখে পাওয়ার দান করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই যুবকের মাকে এই কবরে আযাব দেখায় দিলেন, যুবকের মা একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব যে এত কঠিন বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব এত কঠিন বুঝতেই পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এত ভয়াবহ কবরের আযাব। নবীজি বলেছেন, এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত? উহুদ পাহাড় একটা বাড়ি যদি দেওয়া হয়, উহুদ পাহাড় একটা আঘাতের কারণে উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। উহুদ পাহাড় যে হাতুড়ির বাড়ির কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই হাতুড়ির বাড়ি একটা মানুষকে দিলে মানুষের অবস্থা কি হবে? মানুষের অবস্থা কি হবে? সে মানুষ কবর থেকে কোনো তোয়াক্কা নাই, আখিরাতের প্রতি কোনো চিন্তা নাই। তাই হাদিস শরীফে নবী বলেছেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী তো ওই ব্যক্তি যিনি তার নিজেকে চেনে, নিজেকে নিয়ে চিন্তা করে, আর পরকালের জন্য সে আমল করে নেয়। পরকালের জন্য সে যেন ভালো ভালো কিছু কাজ দুনিয়াতে করে যায়। এই জন্য ভালো ভালো কিছু কাজ করার দরকার আছে না নাই? এক হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষের সব আমল বন্ধ হয়ে যায়। তাই মৃত্যুর আগে নবী বলেছেন, 3টা কাজ তোমরা করো। নবীজি বলেছেন, 1 নাম্বার, তোমরা সদকায়ে জারিয়া বেশি বেশি করো। কি করতে বলেছেন? মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, এরপরে বিভিন্ন রাস্তাঘাটে মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করো। এগুলো সদকা জারিয়া। এগুলো কি? সদকায়ে জারিয়া। নবী বলেন, 2 নম্বরে ভালো ভালো কথা বলো। যেমন একটা মানুষকে তুমি নামাজের দাওয়াত দাও, কোরআন শিক্ষার দাওয়াত দাও, এই সমস্ত দাওয়াত দিলে পরে এই ভালো কথার কারণে আজীবন তুমি সওয়াব পাবা। যেরকম সুবহান। 3 নম্বরে নবী বললেন, মানুষ যখন মানুষের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, নেককার সন্তানের উসিলায় আল্লাহ বাপের কবর আযাব, মায়ের কবর আযাব মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেই মাত্র এই মহিলা দেখলো তার সন্তানের কবর আযাব, মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যদিও মাফ করি না, কিন্তু কবর আযাব দেখে এত ভয়ানক আযাব আমি বুঝতে পারি, রাসূল এই মুহূর্তে মাফ করে দিলাম। মা যে মুহূর্তে মাফ করে দিয়েছে, আল্লাহর নবী তাকায় দেখতেছে, সাথে সাথে কবর আযাব বন্ধ হয়ে গেছে। মাকে কষ্ট দিয়েছেন, মা মাফ না করে আল্লাহ মাফ করবে না। বাবাকে কষ্ট দিয়েছে, বাবা না মাফ করে আল্লাহ মাফ করবে না। সুতরাং বাবা মার গুরুত্ব কম না বেশি? বছরে 1 বার হজ করা যায়, এটা হচ্ছে জিলহজ মাসে, ঠিক না? আর ইসলামে যেমন নামাজ, এটা দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। নামাজ পড়লেন আপনি 500 টাকা দান করে দিলেন, নামাজ পড়লেন না, নামাজ হবে? নামাজের সওয়াব পাবেন না।
আবার জাকাত 10,000 টাকা জাকাত আসছে, আপনি জাকাত না দিয়া 10 টাকা নামাজ পড়ে ফেললেন, জাকাত আদায় হবে? হজ, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর, দেহও লাগে, অর্থও লাগে, 5-6 লাখ টাকা লাগে সাধারণভাবে থাকলে। আবার যদি ভিআইপি ভাবে যান তাহলে কোটি কোটি টাকাও দরকার হতে পারে। যেমন এক আমার মুলতাজিম গ্রুপের যিনি চেয়ারম্যান, তিনি আমার একবার হজে নিয়ে গেছিল, মানে ওমরায় নিয়ে গেছিল। যাওয়ার পরে দেখলাম এক হোটেল লাগছে, আমাকে ভাড়া কত, দৈনিক 8 লাখ বাংলাদেশে। দৈনিক কত? দারুল ইমান, সেখানে আমরা ফেসবুকে দিয়েছিলাম ওইটা। দারুল ইমান, কাবা শরীফের পাশেই, জমজম টাওয়ারের পাশে সেই হোটেল আছে দারুল ইমান। একদিনের ভাড়া কয় লাখ? 8 লাখ। আমাকে নিয়ে গেছিল, তারপরে হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুল সাকিব, তারপরে আরো বিশ্বজয় হাফেজ আবু রায়হান, আমাদেরকে মানে বিশ্বজয় হাফেজ যা তাদেরকে উনি নিয়ে গিয়েছিল। তো ভিআইপি থাকলে তো ভিআইপির কোনো শেষ নাই, ঠিক না? তো এখন এমনি যদি আপনি হজে যেতে চান তাহলে 5-6 লাখ টাকা দরকার, 4-5 লাখ টাকা মিনিমাম দরকার। আবার টাকা হলেই হজ হবে না, আপনাকে পাসপোর্ট করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, টিকিট করতে হবে, ভিসা করতে হবে, ট্রাভেলসে যেতে হবে, এরপরে ফ্লাইটে উঠতে হবে, লম্বা জার্নি করতে হবে। এই জার্নি করে পরে আপনি সেখানে পৌঁছলেন, এবার তওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফার ময়দানে গেলেন, কোরবানি করলেন, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হইল কিনা কারো জানা নাই। কিন্তু নবী বললেন, মায়ের দিকে একবার তাকাও, বাপের দিকে একবার তাকাও, পিতা মাতার দিকে একবার করে তাকালে এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। মা বাপের দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের দিকে বাপের দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব যদি হয়ে যায়, আমি যদি 100 বার তাকাই তাহলে কয়টা হবে? নইবেন 100 বার তাকালে 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো অস্থির হবেন না। আল্লাহু আকবার। এই যে একটা আমল বাড়ি নিয়ে যান, মায়ের দিকে গিয়ে তাকান, বাপের দিকে। আমরা তো মা আর বাপের দিকে তাকাই না। মা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মা বাবাকে প্রচন্ডই অবহেলা করে। মা ডাক দিছে, কিরে জসিম, কিরে রফিক, ও কয় এত ডাকো কে লিখে, এত ডাকো কি জন্য? মা কয় একটু দরকার, শুনা যা, কয় এনতে কও। মা হইল দেওয়ালের এপারে, সন্তান হইল দেওয়ালের ওই পারে, কি হয়েছে এত ডাক কে লিখে? মা ফুট দিচ্ছে, কিনা বাবাটা জুতা লাগবে, 2 দিন পরে বড় জুতা ছিঁড়া যা। মা, বাপকে একটা কম্বল লাগবে, 2 দিন পরে তোমার লাগে খালি তোমার দিদি জীবনটাই শেষ আছে না? হ্যাঁ। মা ডাক দিছে, মায়ের দিকে তাকায় না, মার ধমক পরে এত লাগে নিকা। আর সেই যুবক ছেলে রাত 12টায় ফোন শুরু করছে ভিডিও কলে, হ্যালো, ফজরের আজান দিছে, আরে ফজরের আজান দিয়ে দিছে, কেমন সময় গেল জানি না, ঠিক না? ঠিক। যেই সন্তান মায়ের দিকে তাকাইতে অসহ্য লাগে, সেই সন্তান প্রেমিকার দিকে তাকায় থাকতে হারাম প্রেম করতে করতে সময় চলে যায়, খোঁজ খবর নাই। রহমত আসবে কেমনে, শান্তি আসবে কেমনে? তাই বাবা মা যদি চায় সন্তান আমাকে ভালোবাসুক, প্রাথমিকভাবে সন্তানকে দিতে হবে কোরআনের শিক্ষা। জরুরি কি শিক্ষা? ওই যে বলেছিলাম 3টা ফর্মুলা বলে দিতে চাই। 1 নম্বর বলেছিলাম কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা। 2 নম্বর, বিয়ের সময় হয়ে গেলে সন্তানকে দ্রুত বিয়ে করে ফেলতে হবে। রাজি আছে না নাই? সন্তানের বিয়ে বয়স হয়েছে, সরকারি চাকরি করো, আরো বয়স হোক, কবে 30 বছর হোক, 35 হোক, এখান দিয়া 35 হইতে হইতে এই যুবকের যৌবনী শেষ, তার তো বিয়ে করার দরকার নাই। এখন যখন আসছে 30-এ, যখন সন্তান পা রাখছে, বাবে কই বিয়ে করো, করতাম না, শুরু হয়েছে আরেক গজল, বিয়ে করতে গেলে করবো না, এতদিন করে করে লাভ কি? আল্লাহ এখন বিয়ে করে না। এখন যখন বিয়ে করে না, এখন শুরু হয়েছে, এখন ঝামেলা। এখন কেন ঝামেলা? কারণ এতদিন তার বিয়ের যে খায়েশ ছিল সে শেষ, এখন সে বিয়ে করবে না। এখন মা বাপ জোর করেও বিয়ে করে দেওয়া পারে না, কেন? আসল সময় তার চলে গেছে, এখন তার আর বিয়ে করার ইচ্ছাই নাই। এই জন্য সন্তানকে বিয়ে দিতে হবে যখন সন্তানের সময় হয়ে যাবে। সন্তান চাচ্ছে, আপনি কোন এখন বিয়ে করা যাবে না, এটা কোনো কোরআনের আইন এগুলো নাই। সন্তানের সময় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, নবী বলেন যত দ্রুত পারো তাকে বিয়ে দাও। বিয়ে না দিলেই জিনা বেড়ে যাবে। জিনার আলোচনা করতেছি, জিনার আলোচনা করতেছি না? জিনা করলে কি ক্ষতি? জিনা দেশে বেশি, তো জিনার আলোচনা করতে গিয়ে কথা বললাম, জিনা করলে দেশে ভূমিকম্প আসে বেশি। আর জিনা হয় কোন কারণে? এই দেশে যখন
সময় মতো মানুষকে বিয়ে না দেওয়া হয়, সন্তানকে বিয়ে না দেওয়া হয়, তখনই দেশে ভূমিকম্প হয়। তখন দেশে কি হয়? জিনা হয়, ভূমিকম্প হয়। তাই জিনা কমানোর জন্য এই দেশে নির্দিষ্ট সময়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই? 3 নাম্বার কথা হচ্ছে, এই সন্তান যখন বিয়ে করছে তখন ভালো একটা মেয়ে দেখে বিয়ে করা দরকার। যেই মেয়েকে বিয়ে করলে পরে অশান্তি হবে না। যখনই একটা ভালো মেয়ে দেখে না, যখন সম্পদ দেখে, চেহারা দেখে বিয়ে করে। হ্যাঁ, চেহারা আপনি দেখতে পারেন, সম্পদ দেখতে পারেন, কুফি মিলিয়ে বিয়ে করা ভালো। তবে কথা হচ্ছে, যখন আপনি চরিত্র খারাপ হয়ে যাবে তখন আপনার ঘরে শান্তি নেই। তখন জামাই কি করে? পরকিয়া করে। তখন জামাই যখন পরকিয়া করে, ঘরে অশান্তি ছাড়া কিচ্ছু থাকে না, সারা জীবনটাই অশান্তি হয়ে যায়। একটা সন্তান হয়, এরপরে আরেক জায়গায় বিয়ে করে, এরপরে দেখা গেছে যে ওইটার খবর নাই। তখন ওই সন্তান কয়, কিসের বাপ আমার? ওইটা কিসের বাপ? ওই বাপ থাকাচ্ছে না থাকাই ভালো ছিল, বলে না? মা বাপ নিয়া মানে এই সমস্যার কারণ কি? তখন মানুষ বিপদে পড়ে যায় যে একটা সন্তান হয়েছে, এখন চাইলে বিয়েও করতে পারতেছি না, আর বিয়ে করলে ওইটাও ছাড়তে পারতেছি না, আর ওই মহিলাও ভালো না, কি করব? এই জন্য বিয়ের সময় আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, দেখে শুনে বিয়ে করতে হবে, ঠিক না বেঠি? আপনাকে বলতেছি না যে মেয়ে ভালো না হইতে হইব। মেয়ে একবার রাবেয়া বসি তাকে আর পাবেন আপনি এই জগতে? রাবেয়া বসি তো আর পাবেন না। কমপক্ষে একটু ভালো দেখে নামাজ পড়ে, কোরআন পারে, মোটামুটি পর্দাশীল, এরকম দেখে বিয়ে করেন, জোরে বলেন ঠিক না বেঠিক? আর না হইলে ওই 5 দিন ভালো লাগবে, পরে ভালো লাগবে না, যেরকম ঠিক না বেঠিক? জিনা আমাদের দেশ থেকে বন্ধ করার দরকার আছে না নাই? এই কয়েকটা ফর্মুলা কোরআন শিখান, সময় মতো এই ছেলেকে বিয়ের ব্যবস্থা করেন, এরপরে যৌতুক মুক্ত বিয়ের ব্যবস্থা করেন। আশা করা যায় সমাজে জিনা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা হচ্ছে, জিনা বন্ধ করার জন্য সেটা হচ্ছে মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। মেয়েরা যদি বের হয়ে আসে, অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আকর্ষণ দিয়ে দিয়েছেন। চমকে চমকে আকর্ষণ আছে না নাই? আছে না? হ্যাঁ। আর 4 মিনিট আছে আল্লাহ, আজকে বাকি কথা বলতে না, আজকে 4 কথা বলে শেষ করবো। ভাবছিলাম শাবান নিয়ে কথা বলবো, সূরাতুল আসর তাফসীর করবো, আজকে 4 কথা বলতেই, কারণ কথা তো অনেকই। 5 বিবি থেকে আসছেন না? দেখেন, আমরা তো প্রতিদিন কথা বলি। আর আমি তো যাবো নারায়ণগঞ্জ, আমার শ্বশুর বাড়ি যাবো এখন। আমি যাবো নারায়ণগঞ্জ, আমারও যেতে হবে, সেই সকাল পর্যন্ত পাসবে। আর সময়টাকে আমি নির্দিষ্ট করেছি, আগেই বলেছিলাম ওয়াল আসর। ওয়াল আসর মানে কি? সময়ের কসম। বলেন ওয়াল আসর মানে কি? আর এই যে সূরাতুল আসর, এই সূরা নাযিল করছে কে? আর এই সময়ের কসম কাটছে কে? কসম কখন কাটে? যখন জিনিসের দাম গুরুত্বপূর্ণ হয়। আমরা কসম কাটি আল্লাহর, কারণ আল্লাহর চেয়ে বড় কেউ নাই। আল্লাহ কসম কাটে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসের। তো এই যে সময় গুরুত্বপূর্ণ দেখেই আল্লাহ সময়ের কসম কাটছে, তাই। আর 3 মিনিট, তার বেশি না। তাহলে আমি বলতেছিলাম, এই দেশে ভূমিকম্প হয় কয়টা কারণে? 4টা কারণে। 1 নাম্বার গান বাজনা, 2 নাম্বার নর্তকীর নাচ, 3 নাম্বার জানা। 4 নাম্বার কথা বলি, আলোচনা শেষ করব বলি ইনশাআল্লাহ। 4 নাম্বার কথা হচ্ছে, এই দেশে যখন মাদকের সরাসরি শুরু হয়ে যায় তখন দেশে ভূমিকম্প আসে। মাদক আমাদের দেশে আছে না নাই? মাদক দেশ থেকে বন্ধ করতে হলে এই দেশ থেকে আগে যারা মূল দায়িত্বশীল, যেমন উনি দায়িত্বশীল, আজকে প্রধানমন্ত্রী, ওনাদেরকে ঠিক, ওনারা যদি ঠিকভাবে বলে যে মাদক খাইলে খবর আছে, তাহলে আশা করা যায় বন্ধ, ঠিক না বেঠে? এই জন্য মাদক বন্ধ করতে চাইলে কোরআনের আইন দরকার আছে না নাই? মাদকের কোরআনের বিচার হলো, মদ যদি কেউ পান করে তাকে 80টা বেত লাগাই দিতে হবে। কয়টা বেত? 80 বেত। এই বেতের এই পিটানির চুটে, মায়ের চুটে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যদি আপনি কোন যে মদ খাও, খাইলে কি হয়েছে, সবাই খাবে। দুনিয়ারও বিচার আছে, পরকালেরও বিচার আছে। বিচার ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। বিচার, সঠিক বিচার আমাদের দেশে দরকার আছে না নাই? মাদক কেউ দেশে না থাকে, মাদক দেখলেই বিচার শুরু হয়ে যাবে। এই জন্য আপনি আবার 80 বেত লাগাইতে যায় না। আপনি যারা দায়িত্বশীল তাদেরকে, কারণ দেশের ভিতরে ইসলামী হুকুমত, মানে ইসলামী হুকুমত যদি না থাকে, আইন যদি আসল জায়গায় না থাকে, নকল জায়গায় আইন প্রয়োগ করতে লাভ নাই। এই জন্য কমপক্ষে এতটুকু কঠোর হতে হবে যে মদ যারা আনবা এদের কঠিন বিচার হবে, ঠিক না বেঠে? তো এই জন্য এই 4টা বিষয় থেকে আমাদের যুবক ভাইদেরকে হেফাজত হতে হবে এবং আমাদের বড়দের বাধা দিতে হবে। 1 নাম্বার কি বললাম? হ্যাঁ, না না না, 1 নাম্বার যে কথা বলেছিলাম সেটা গান বাজনা। গান বাজনা থেকে বিরত থাকতে হবে। অনর্থক কথাবার্তায় গান বাজনা, আল্লাহ ওয়াল হাদিস বলেছিলাম, সূরা লুকমানের একখানা আয়াতে কারিমা বলেছিলাম, গান বাজনার সাথে আল্লাহ ওয়াল হাদিস দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, গান বাজনা, অশ্লীল বাক্য, গীবত, মিথ্যা কথা, বকাবাজি, এই সমস্ত কাজ থেকে আল্লাহ হেফাজত থাকতে বলেছেন। 2 নাম্বার নাচানাচি, ড্যান্স, বিভিন্ন অপসাংস্কৃতিক অনুষ্ঠান। 3 নাম্বার, এরপর 3 নাম্বার হচ্ছে জিনা। জিনা থেকে আমাদের সমাজকে যদি সুন্দর করতে চান, তাহলে বিয়ের বিকল্প রাস্তা নাই। বিয়েটার ব্যাপারটা সহজ করতে হবে। বিয়ের ব্যাপারটা কঠিন হয়ে গেলেই যুবকরা যাবে জিনার দিকে।
সহজ করতে হবে। কি যুবকের রাজি আছে না নাই? সময় যদি মন চাই তাহলে চুপ করে থাকবেন না, বাপারে গিয়ে বলেন আবার বিয়ে করাই দাও। বিয়ে না করাইলে কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে বিচার দিব তোমার নামে, তুমি বিয়ে করানোর সময় মতো এই জন্য আমি বিপদে পড়ছি। বিয়ে করাবেন, রিজিকের ব্যবস্থা করবেন কে? আপনারটা করছে কে? আপনার স্ত্রীটা করছে কে? আপনার সন্তানটা। রিজিক তো আল্লাহ নিজে বলতেছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি আল্লাহ মানুষকে সৃষ্টির 50,000 বছর আগে রিজিকের ব্যবস্থা করেছি, এরপরে মানুষ পাঠিয়েছি। যখন সুবহানাল্লাহ, রিজিকের ব্যবস্থা অবশ্যই আল্লাহ করবেন। তাই জিনা বন্ধ করতে হবে, আর 4 নম্বরে মদ বন্ধ করতে হবে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। আজকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 4 কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে কবুল মঞ্জুর করেন। কোরআনের পথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে আমাদেরকে পরিচালনা করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা